আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। গভীর রাত পর্যন্ত তারেক রহমানের নির্বাচনী প্রচারণা, উত্তরার জনসভায় দুর্নীতিমুক্ত উন্নয়নমুখী বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। উত্তরার মানুষের সমস্যার সমাধান, ঢাকা শহরে, ঢাকা মহানগরীর মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কিভাবে লাঘব করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে। হিন্দু, বৌদ্ধ, মুসলিম সবাই মিলে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের। ইনসাফ কায়েম করতে 11 দলীয় ঐক্যকে বিজয়ী করার আহ্বান। ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে সেদিন যেন ব্যালটের জোয়ার সৃষ্টি হয়। কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ খুলে ফেলবেন। নির্বাচন আয়োজনে অভিজ্ঞতার ঘাটতি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও ইসির প্রধান চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। সামলাতে হবে গুজবের প্রভাব। সোশ্যাল মিডিয়া, এআই এর ব্যবহার, এটা নিয়ে একটা অন্যরকম পরিস্থিতি হতে পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ। এক নম্বরে হলো ধরেন আইন শৃঙ্খলা, কারণ এখানে যার সুযোগ আছে সে শক্তি প্রয়োগ করার চেষ্টা করে। এটা একেবারে 73 থেকে আমরা দেখে আসছি। টুঙ্গিপাড়া, কোটালীপাড়ায় এবার নির্বাচন হচ্ছে ভিন্ন বাস্তবতায়। নৌকার ঘাটিতে ভোটের লড়াইয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। আমার প্রতি তাদের অফুরন্ত ভালোবাসা, আমি অভিভূত হয়েছি যে তারা এতটা আমাকে গ্রহণ করেছে। এলাকার মানুষের কল্যাণে, এলাকার উন্নয়নে মানুষ আমার পাশে থাকবে। সবাই আমরা এই দেশকে বসবাস করতে চাই এবং সবাই একসাথে মিলেমিশে দেশটাকে গড়তে চাই। গুলশানের ফুটপাতে রড পড়ে আশফাকের মৃত্যুর দায় নিতে নারাজ দুই ভবন কর্তৃপক্ষ। মামলা করলেও বিচারের আশা করে না পরিবার। অভিযুক্তের আড়ালে ঝুঁকির কথা জানালেন স্থানীয়রা। এইভাবে গুলশানের মতো জায়গায় দাঁড়িয়ে আছি, মানে এটা তো আমরাই দাঁড়াই, আমাদের কলিগরাই দাঁড়ায়। এটা আসলে নেওয়ার মতো নয়। এখানে সেই গাড়িগুলো প্রিভেল করে, সেই দোকান প্রিভেল করে এবং কনকর্ডের ওই রাস্তা দখল এটাও প্রিভেল করে। ইরানের দিকে এগিয়ে যাচ্ছে আরও একটি মার্কিন নৌবহর, জানালেন খোদ প্রেসিডেন্ট ট্রাম্প। হামলা হলে তেহরানের পক্ষ নিয়ে পাল্টা জবাব দেবে হিজবুল্লাহ। মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহ থেকে গাজীপুর, সবশেষ রাজধানীর উত্তরায় জনগণকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়ার আশ্বাস দিয়ে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন তিনি। জোর দেন নতুন বাংলাদেশে দুর্নীতি দমনে। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। ব্রহ্মপুত্র পারে যেন বহুদিন পর রাজনীতির উৎসব উপলক্ষ 22 বছর পর বৃহত্তর ময়মনসিংহের জনতার কাছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 2টায় জনসভায় আসার কথা থাকলেও সড়ক পথে অসংখ্য মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে তারেক রহমানকে মঞ্চে এসে পৌঁছাতে 2 ঘন্টার বেশি সময় লাগে। এসেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন তিনি। পরে তারেক রহমান দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। নারীদের জন্য, মায়েদের জন্য, আমরা গৃহিণীদের জন্য, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, সেই পরিবারের গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদেরকে, যাতে করে এই ফ্যামিলি কার্ডের সুবিধা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি পরিবারের কাছে, অল্প হলেও প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছতে পারে। দুর্নীতির বিরুদ্ধে বিএনপির অবস্থান বরাবরই জিরো টলারেন্স ছিল জানিয়ে আগামীতেও এ বিষয়ে আরো জোর দেওয়ার কথা জানান তিনি। 12 ফেব্রুয়ারি ভোর থেকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকলে জনগণের শাসন কায়েমের প্রতিশ্রুতি দেন। সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপির সরকারে ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন। গণভোটে হ্যাঁ পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না, এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে। যশোরে নির্বাচনী সমাবেশে এমন মন্তব্য করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তবে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, একটি দল মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছেন, আবার মা বোনেরা নির্বাচনী প্রচারণায় গেলেই হেনস্থা করছে। এমন ঘটনা চলতে থাকলেও নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে এবার প্রতিরোধ করা হবে। দক্ষিণাঞ্চল জুড়ে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন জামায়াত আমির।
নির্বাচনী প্রচারণার ষষ্ঠ দিনে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল জুড়ে পথসভা ও জনসভায় অংশ নিচ্ছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের শুরুতেই যশোর ঈদগাহ মাঠের জনসভায় অংশ নেন তিনি। জনসভায় জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবারও দুর্নীতি অপশাসন ফিরিয়ে আনতে গণভোটে না এর পক্ষে ক্যাম্পেইন করছে। গণভোটের নাতে ভোট দেওয়ার জন্য ভিতরে ভিতরে ক্যাম্পেইন করছে। আমরা গণভোটে সবাই হা বলবো, হাতে ভোট দেওয়া মানে দুর্নীতির বিরুদ্ধে ভোট দেওয়া। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, একটি দল মহিলাদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দিয়ে হেনস্থাও করছে। তাই তারা যতই প্রলোভন দেখাক তাদের কাছে মা বোনেরা নিরাপদ নয়। ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে? বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোনো দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না। পুরোনো ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। গণভোটে হা মানেই হচ্ছে আজাদি, গণভোটে না তার মানে হচ্ছে গোলামি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি। এরপর হেলিকপ্টার যোগে সাতক্ষীরার জনসভায় অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যে তিনি বলেন, ছাত্র সংসদ নির্বাচনগুলো বলে দেয় দেশের মানুষ পরিবর্তনের দিকে মুখিয়ে আছে। তিলে তিলে জ্বলে জ্বলে দেশপ্রেমের কঠিন পরীক্ষা দিয়ে অন্যায় এবং আধিপত্যবাদের কাছে মাথা নত না করে নিজ দলের নেতারা দায়িত্বশীলরা যেখানে হাসি মুখে ফাঁসির কাস্টে গিয়ে দাঁড়িয়েছেন, সেই দলকে আপনি ভাই ভয় দেখাবেন না। আসছে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়া সরকার ও নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেই সাথে ইসি ও নতুন প্রশাসনের নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকাও অন্যতম ঘাটতি। ফলে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা কঠিন। তারা বলেন, ভোটের দিন ঘনিয়ে আসলে বাড়বে গুজব, যার প্রভাব মোকাবেলা ও প্রতিরোধ করাও চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা। ২৪-এর গণ অভ্যুত্থানে বদলে যাওয়া প্রেক্ষাপটে দুয়ারে কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনমনে ভোটের আকাঙ্ক্ষা তীব্র, রাজপথেও উত্তাপ কমেনি। বড় রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি হুঙ্কার আর জোট ও ভোটের ঐক্যের সমীকরণ মিলিয়ে এবারে নির্বাচন যতটা প্রত্যাশার ঠিক ততটাই চ্যালেঞ্জের। তফসিলের পরেই সম্ভাব্য প্রার্থী হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। প্রচার শুরু হতেই কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার ঘটনা পরিস্থিতি আরও জটিল করেছে। বিশ্লেষকরা বলছেন, ভোটের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করা।